আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাতারাতি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। স্যার নাস্তা করবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অ্যাক্টরের এমন অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুটা করা যাক বস আফরান নিশোর অ্যাটিটিউড ডায়লগগুলো দিয়ে। সুন্দর অসুন্দর এইসব নিয়ে আমি খুব একটা বিষয়টা আমার মধ্যে পোষায় না। আমি যেরকম আছি, যেরকম একদম পুরো রিয়েল, যেরকম দেখতে মেকআপ টেকআপ লাগে না, ঠিক আছে? আমার মনে হয় কি, যতই আমি স্নো পাউডার মাখি না কেন, আসলে ভিতরে যে বিষয়টা সেটা আসলে বাইরে আসবে, তাই না? এরকম সাইজে বুঝে কিন্তু সুন্দরী হওয়া যায় না। তোর মতো 72,000 বান্দর পন্দায় আমি আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। হ্যাঁ, বসের এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে, যেগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখানে আস্তে কথা বলো, আমরা একটা এখানে আমি আস্তে কথা বলতেছি, তুমি জোরে কথা বলতেছো, আঙ্গুল নাড়ায় নাড়ায় কথা বলতেছো, তুমি সিনক্রেট করতেছো। আস্তে। যদি সিনক্রেট নাই করতে তাহলে দেখা করতে না, আস্তে। ফোনে ফোনে বলে দিতা। আমি তুমি তো আসছো থাপ্পড় এই- লাগাই দিব এখন। আমি কি ছেড়ে দেবো নাকি? তুমি একটা মারলে আমি 10টা মারবো, একদম এরকম করে আসার মারবো, আসার। যাই হোক, তারপরে আপনারা দেখবেন বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। তুই কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? হ্যাঁ, আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। ইতিমধ্যে যারা টিকটকে কম বেশি আসা যাওয়া করেছেন, তারা হয়তো এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। কিরে, তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? সো এরপরে রয়েছে নাটকের সিংমা অভিনেতা নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগ। বাংলাদেশের ছেলেরা বিয়ের পরে বউকে বাচ্চা ছাড়া আর কিছুই দিতে পারিস না, সেই জন্যই তো বাংলাদেশের জনসংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশের ছেলেরাই যদি বাচ্চা দিত, তাহলে শুধু বাংলাদেশেই মানুষ থাকতো, পৃথিবীর অন্য দেশে আর মানুষ থাকতো না। পৃথিবীর সব দেশের ছেলেরাই বাচ্চা দেয়, আর দোষ পড়ে শুধু বাংলাদেশের ছেলেদের। রিসেন্টলি আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। Anyway guys, তারপরে আপনারা দেখবেন বাংলা নাটকের গুরু মোশাররফ করিমের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। বদলাই গেছো সুন্দর, তুমি আর আগের সুন্দর নাই। তুমি তো জীবন আমার ধমক দিয়ে কথা কইতা না, তুমি আমারে ধমক দিয়ে কথা কইতেছো, তোমার কি হইছে? টাকা হয়েছে, আর টাকাওয়ালা মানুষের লোকে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা মোশাররফ করিমের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। এত জিত তো ভালো না। একটা জিনিস মনে রাখবেন অতি ভাই, কাউরে যদি 10 হাত পানির নিচে চুবাইতে চান, আপনার নিজের কিন্তু 9 হাত পানির নিচে যাইতে হবে। কখনো কখনো হাত ফসকাইয়া আপনি 11 হাত পানির নিচেও চলে যেতে পারেন। যাই হোক, এরপরে রয়েছে আরশ খানের রাতারাতি সোশ্যাল মিডিয়া কাঁপানো ডায়লগগুলি। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব।
আরশ খানের এই ডায়লগগুলো ছাড়াও তার অনেক ভাইরাল ডায়লগ রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দাদুর মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না। করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর ওই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিতেশন। ভালো থাকবেন। সো তারপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের অ্যাটিটিউড কিছু ডায়লগ। এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা, যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা হয়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। হ্যাঁ, পাশা ভাই এমন একজন লিজেন্ড অভিনেতা যার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। সো গাইস, এরপরে রয়েছে মুশফিক আর ফারহানের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার টাকা আপনি কেন? আপনার 14 গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবেন না। যারা মুশফিক, ফারহান এবং তার নাটকের ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট আওয়াজ দিবেন। সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? যাই হোক, তারপরে আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব ডায়লগগুলো। টার্গেট কে জানো? ইয়ার লগে সাপটা ক্লোজ করছি না, ইয়ার কান্দের উপর বট দিয়ে আরেকজনের লগে পরিচিত হেতির সাপটা ক্লোজ করি, হেতির মাধ্যমে আমি আরেকজনের লগে পরিচিত হই, তোর হেতির সাপটা অনেক ক্লোজ করি। এরকম করে সাপটা ক্লোজ করতে কাবিলা তার কালেকশনটাকে চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা কাবিলা ভাইয়ের ডায়লগগুলো শুনলে বোঝা যায়। মায়ের বিয়া করলে বাসা করে করুম, পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখুম আমার কিডনি খুলে বেঁচে দিছিস তুই। এটা তো আমার লাগেও তুই করতে পারোস, আমার কিডনিও তো তুই বেঁচে দিতে পারোস। তোর কিডনির প্রতি ন্যূনতম রুচিটাও আমার নাই, আর আমার তোর প্রতি ন্যূনতম রুচি নেই। তাতে আমার কোনো যায় আসে না। সাইডে যা যা। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে জাকির হোসেন নেইমারের রাতারাতি সোশ্যাল মিডিয়া কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। বা ওরে আই কি ঢাকায় ব্যবসা করবো নি, আই করবো বজরা বাজার আর টার্গেট নোয়াখালী। আর মানুষ বুঝতে বুঝতে আই এই দিন মাল বেশি আরো দোকানের মালিক বেঁচে। জাকির ভাইয়ের এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় একবারের জন্য হলেও শুনে থাকবেন। লুঙ্গি বললে সমস্যা নাই, আর আই লুঙ্গি বলে আনের কি কাউরে লুঙ্গি বড় থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাই, এটা তো লুঙ্গি হেডি করতো যে তুলি ভরে দিবেন। সো তারপরে লিস্টের সবশেষে রয়েছে রিসেন্টলি টিকটক কাঁপানো জোবান আহমেদের অ্যাটিটিউড ডায়লগগুলি। ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। রে স্যার, নাস্তা করবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো এই মানুষটা আমি না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।